Hello, my dear students. How are you? I am also fine. Thank you. Do you follow our online classes? Okay. I have taken two classes on your degree third year general English course, topics name WH. Just on these topics I have taken two classes. Now I am going to conduct such classes just on these topics, that means WH এ আমি বেশ কয়েকটা টার্ম শেষ করেছি। তো আজকে WH এর হোয়াট, হুইচ, হোয়াই এই তিনটে টার্মস নিয়ে তোমাদের ক্লাসটা নিব। তোমরা আগের ক্লাসগুলো যদি ফলো করে থাকো তাহলে এই তিনটে টার্মসের উপরও WH এর যে আলোচনা হবে ভালোভাবে বুঝতে পারবে। তো কাম টু দ্য পয়েন্ট। হোয়াই, হোয়াইয়ের বেঙ্গলি কেন, কি জন্যে, কি কারণ ইত্যাদি অর্থে হোয়াই ব্যবহৃত হয়। তো প্রদত্ত সেন্টেন্সের মধ্যে যদি সেন্টেন্সটা সংগঠিত হওয়ার কারণ বোঝা যায়, কারণ যদি পাওয়া যায় তাহলে সেই কারণটার কারণে হোয়াই WH ওয়ার্ডটা বসাবো, আর সেই কারণটা থাকবে না। তাহলে হোয়াই যখন আমরা প্রদত্ত সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াই বসাবো তখন স্ট্রাকচারটা কি গ্রো করে, হোয়াই অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেটিভ সাইন। প্রদত্ত সেন্টেন্স যদি আমরা লিখি উই কেম টু ভিলেজ টু see our ailing father। তাহলে টু সি আওয়ার এইলিং ফাদার, এই সেন্টেন্সের কারণ এইটা, আমরা গ্রামে এসেছিলাম কেন, এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমাদের অসুস্থ পিতাকে দেখার জন্য আমরা গ্রামে এসেছিলাম। তাহলে এইটার WH কোয়েশ্চেন্স হবে, এই প্রদত্ত সেন্টেন্সের WH কোয়েশ্চেন্স হবে যদি আমরা এইভাবে লিখি হোয়াই ডিড ইউ কাম টু ভিলেজ। তাহলে এই প্রদত্ত সেন্টেন্সের WH কোয়েশ্চেন্স হবে এইটা, এই স্ট্রাকচার এই জায়গায় মেনটেন করা রয়েছে, বুঝেছো? আবার এই স্ট্রাকচারটা হোয়াট দিয়ে করা যায়, তাহলে তখন স্ট্রাকচার সব একই থাকবে, তখন লিখব হোয়াট অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব প্লাস ফর। তাহলে হোয়াট ফর সমান হোয়াট
সমান সমান হোয়াই। এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে। আবার এই ফরটা ফর হোয়াটও হতে পারে, ফরটা ফর হোয়াটও হতে পারে, এই ফরটাও হোয়াটের আগেও আসতে পারে। তাহলে তোমার ব্যাপার, তুমি হোয়াইতে করবে এই জাতীয় সেন্টেন্স না হোয়াট ফর দে করবে, তোমার ব্যাপার। তবে হোয়াইতে করলে সহজ। ইজ ইট ক্লিয়ার? তো নেক্সট টার্ম, হোয়াইয়ের একটা স্ট্রাকচার দেখবে প্রদত্ত সেন্টেন্সটা সংগঠিত হওয়ার কারণ যদি পাও, প্রদত্ত সেন্টেন্সটা সংগঠিত হওয়ার কারণ যদি পাও, তাহলে সেই কারণের কারণে হোয়াই ব্যবহার করব, আর কারণটা আর হবে না, প্রদত্ত সেন্টেন্সের কারণটা বাদ যাবে, আর তার জন্য হোয়াই ডবল এইচটা ওয়ার্ডটা আসবে। তো নেক্সট পয়েন্টে যাই আমরা। হোয়াট হোয়াটের বাংলা ডব্লিউএইচের ক্ষেত্রে বহু রকমের হয়। হোয়াট একটা বহুল প্রচলিত ওয়ার্ড, বিভিন্ন ক্ষেত্রে আমরা হোয়াটটা ব্যবহার করে থাকি। ডব্লিউএইচের ক্ষেত্রে হোয়াট বিভিন্ন সেন্সে বসানো হয়। হোয়াটের বেশ কয়েকটা ব্যবহার আছে। উল্লেখযোগ্য ব্যবহারগুলোর মধ্যে একটা হচ্ছে হোয়াট অ্যাজ সাবজেক্ট ইউজ, হোয়াট অ্যাজ অবজেক্ট ইউজ, পেশা বোঝাতে হোয়াটের ব্যবহার, সাবজেক্টের চেহারা বোঝাতে হোয়াটের ব্যবহার, সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের বৈশিষ্ট্য বোঝাতে হোয়াটের ব্যবহার, ইত্যাদি ইত্যাদি। তো আমরা দেখি হোয়াট অ্যাজ সাবজেক্ট ইউজ। হোয়াট যখন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসে, হোয়াট যখন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, তখন স্ট্রাকচার কী হয়? হোয়াট অ্যাজ সাবজেক্ট ইউজ। এর স্ট্রাকচার কি হয়? হোয়াট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেটিভ সাইন। তাহলে আমরা প্রদত্ত সেন্টেন্স এখানে উল্লেখ করতে পারি, দি বার্ড ইজ ফ্লাইং, the bird is flying in the sky. এই প্রদত্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। এখানে বলা আছে হোয়াট অ্যাজ সাবজেক্ট ইউজ। তাহলে এই সাবজেক্ট তো এটা, তাহলে এই সাবজেক্টের জায়গায় হোয়াট মূলত মানুষ বাদে, ব্যক্তি মানুষ বাদে ম্যাক্সিমাম জায়গায় হোয়াট অ্যাজ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখানে যখন সাবজেক্ট থাকবে মানুষ যখন সাবজেক্ট হবে, তখন হোয়াট সাবজেক্টের জায়গায় বসানো যাবে না। তাহলে মানুষ বাদে অন্যান্য সাবজেক্ট সাবজেক্ট থাকবে প্রদত্ত সেন্টেন্সের, সেখানে আমরা হোয়াট বসায় দিতে পারবো। এই সেন্টেন্সে মানুষ না, দি বার্ড, পাখিটি আকাশে উড়ছে। কি আকাশে উড়ছে? তাহলে এই পাখিটির স্থলে আমরা হোয়াট শব্দটা ব্যবহার করে দিতে পারি। তাহলে হোয়াট অ্যাজ সাবজেক্ট ইউজ, এই কথাটা প্রযোজ্য হচ্ছে। তাহলে আমরা এর ডব্লিউএইচ কোয়েশ্চেন্স করি, কি হবে? হোয়াট ইজ ফ্লাইং, ইন দ্য স্কাই। হোয়াট ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছে। কি আকাশে উড়ছে? তাহলে হোয়াট অ্যাজ সাবজেক্ট ইউজ প্রদত্ত সেন্টেন্স এইরকম হবে, তার ডব্লিউএইচ কোয়েশ্চেন্স এরকম হবে। নেক্সট, হোয়াট অ্যাজ অবজেক্ট ইউজ। হোয়াট অ্যাজ অবজেক্ট ইউজ, অবজেক্ট ইউজ, তার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচারটা আমরা দেখি। হোয়াট যখন প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টের স্থলে বসবে, কোনো সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তি বাদে অন্যান্য কিছু হয়, সেক্ষেত্রে হোয়াট বসানো যেতে পারে। সেরকম সিচুয়েশন আমরা নিয়ে আসবো। তাহলে হোয়াট অ্যাজ অবজেক্ট ইউজের স্ট্রাকচার কি হবে? হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট
প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেটিভ সাইন। তো প্রদত্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি I bought a book. I bought a book. তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট এ বুক। আমি কিনলাম একটি বই। কি আমি কিনলাম? আমি কিনলাম কি? আমি কিনলাম কি? তাহলে এই প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট এ বুক, এই জায়গায় আমরা ডব্লিউএইচ হোয়াট বসাতে পারি, লিখেছি হোয়াট অ্যাজ অবজেক্ট ইউজ। তাহলে অবজেক্ট এখানে বুক, তাহলে এইটার স্থলে আমরা হোয়াট লিখবো। হোয়াট লিখলে তার স্ট্রাকচার আমি অলরেডি লিখেছি। তাহলে এই স্ট্রাকচারটা এই সেন্টেন্সে যদি আমি ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে? হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই? তাহলে এই প্রদত্ত সেন্টেন্সের ডব্লিউএইচ হোয়াট দিয়ে কোয়েশ্চেন্স এটা হলো। তাহলে হোয়াট আস সাবজেক্ট ইউজ গেল, হোয়াট আস অবজেক্ট ইউজ গেল। তো নেক্সট পেশা বোঝাতে হোয়াটের ব্যবহার। পেশা বোঝাতে, পেশার ক্ষেত্রে প্রদত্ত সেন্টেন্সের মধ্যে যদি আমরা কোনো সাবজেক্টের পেশার চিন্তা পাই, পেশার কথা উল্লেখ থাকে, তাহলে আমরা হোয়াট সেই প্রদত্ত সেন্টেন্সে দেখাতে পারি ডব্লিউএইচ কোয়েশ্চেন্স আকারে। তাহলে হোয়াট ব্যবহৃত হবে পেশামূলক সেন্টেন্সের ক্ষেত্রে, যে সেন্টেন্স দ্বারা পেশার ধারণা দিবে, কর্মজীবনের ধারণা দিবে। মাই ফাদার ইজ এ ডক্টর। এই প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের পেশা বোঝাচ্ছে তিনি একজন পেশায় ডক্টর। তাহলে এই যে পেশার ধারণা আমরা পাচ্ছি প্রদত্ত সেন্টেন্স দ্বারা, তাহলে এই প্রদত্ত সেন্টেন্সকে আমরা ডব্লিউএইচ হোয়াট দিয়ে যদি প্রকাশ করি তাহলে তার কি হবে? তার স্ট্রাকচার হবে, এক্ষেত্রে হোয়াটের স্ট্রাকচার হয় হোয়াট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই হয় স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারটা আমরা এই সেন্টেন্সে দেখাই। হোয়াট ইজ ইয়োর ফাদার, কারণ ফার্স্ট পার্সনগুলো সেকেন্ড পার্সন হয়ে যায়, আমরা ইতিমধ্যে জেনেছি। হোয়াট ইজ ইয়োর ফাদার, এই সেন্টেন্সটা দ্বারা এই সেন্টেন্সের ভাবনাটা এই সেন্টেন্সে প্রকাশ পাচ্ছে, ডব্লিউএইচ হয়ে যাচ্ছে, ডব্লিউএইচ কথা হয়ে যাচ্ছে। হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার পিতা কি? তোমার পিতা পেশায় কি? আমার পিতা একজন ডক্টর। ইজ ইট ক্লিয়ার? তাহলে পেশা বোঝাতে আমরা হোয়াটের ব্যবহার করব এই স্ট্রাকচারে, প্রদত্ত সেন্টেন্স তখন হবে এই জাতীয়। তাহলে আমরা সহজ, প্রথমে হোয়াট লিখে দিব, ভাব লিখে দিব, তারপর সাবজেক্ট লিখে দিব। মনে থাকবে কি? নেক্সট সাবজেক্টের বৈশিষ্ট্য বোঝাতে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের বৈশিষ্ট্য বোঝাতে হোয়াটের ব্যবহার। সেগুলো কি রকম? তো আমরা দেখি সাবজেক্টের বৈশিষ্ট্য, তখন স্ট্রাকচার হবে হোয়াট প্লাস টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লাইক। বহুল প্রচলিত একটা সেন্টেন্স, এই জাতীয় সেন্টেন্স শুনতেও ভালো লাগে। তো দেখো এই সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটা একটা প্রদত্ত সেন্টেন্সে আমরা দেখাবো। সেই রকম প্রদত্ত সেন্টেন্স
দেখাই, দ্য ডে, the day is, the day is stormy, the day is stormy, the day is stormy, দিনটা ঝড়ময়, ঝড়ে ভরা। তাহলে এই সেন্টেন্সটাতে সাবজেক্টের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কারণ কোনো দিন ঝড়, কোনো দিন রোদ, কোনো দিন বৃষ্টিময়, এইভাবে দিনের বৈশিষ্ট্যগুলো হয়। এই সাবজেক্টের বৈশিষ্ট্য স্টর্মি। তাহলে এই সাবজেক্টের যখনই কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে পরবর্তী অংশে, সেন্টেন্সের পরবর্তী অংশে, সেক্ষেত্রে আমরা ডব্লিউএইচ হোয়াট দিয়ে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে স্ট্রাকচার হবে যেটা আমি লিখেছি। এই স্ট্রাকচারটা এই সেন্টেন্সে আমরা যদি দেখাই তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ডে লাইক, হোয়াট ইজ দ্য ডে লাইক, দিনটা কেমন, দিনটা ঝড়ময়, দিনটা কেমন, দিনটা ঝড়ময়। এই জাতীয় সেন্টেন্সগুলো ডব্লিউএইচ হোয়াট আমরা এই স্ট্রাকচারে করব। একটু বুঝতে হবে, বৈশিষ্ট্য বুঝতে হবে, সাবজেক্টের বৈশিষ্ট্য পরবর্তী অংশে প্রকাশ পাবে। তো পরবর্তী টার্মে আমরা যাই হোয়াটের। হোয়াট দ্বারা অনেক সময় প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের চেহারা প্রকাশ করা হয়। হোয়াট দ্বারা প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের চেহারা প্রকাশ করে, অ্যাপিয়ারেন্স, ফেয়ার কমপ্লেকশন। তাহলে অ্যাপিয়ারেন্স, প্রদত্ত সেন্টেন্সের চেহারা প্রকাশ করতে হোয়াট ব্যবহার করা যায়। সেক্ষেত্রে হোয়াটের স্ট্রাকচার কি হয়? হোয়াট প্লাস টু ডু প্লাস সাবজেক্ট, হোয়াট প্লাস টু ডু প্লাস সাবজেক্ট প্লাস লুক লাইক, লুক লাইক। তাহলে হোয়াট প্লাস টু ডু প্লাস সাবজেক্ট প্লাস লুক লাইক। তাহলে প্রদত্ত সেন্টেন্স এখানে আমরা কি দেখাতে পারি? The man looks gloomy. The man looks gloomy, মানুষটাকে বিষণ্ণ দেখাচ্ছে, মানুষটাকে বিষণ্ণ দেখাচ্ছে। তাহলে এই প্রদত্ত সেন্টেন্সের মধ্যে ব্যক্তির চেহারা প্রকাশ পাচ্ছে, সাবজেক্ট দি ম্যানের চেহারা প্রকাশ পাচ্ছে। তাহলে যখন সাবজেক্টের চেহারা প্রকাশ পাবে, অ্যাপিয়ারেন্স প্রকাশ পাবে, এমন প্রদত্ত সেন্টেন্সে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। এক্ষেত্রে হোয়াটের স্ট্রাকচার হবে যেটা আমি বোর্ডে লিখেছি, হোয়াট টু ডু সাবজেক্ট লুক লাইক প্লাস নোট অফ ইন্টারোগেটিভ সাইন। তো এই স্ট্রাকচারটা আমরা এই জায়গায় দেখাই। তাহলে কি হবে? হোয়াট প্লাস does, what does the man look like, মানুষটাকে কেমন দেখাচ্ছে? মানুষটাকে ক্লান্ত দেখাচ্ছে, বিষণ্ণ দেখাচ্ছে, চিন্তিত দেখাচ্ছে। তাহলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের যদি চেহারা প্রকাশ পায়, চেহারা, অ্যাপিয়ারেন্স, তাহলে তখন হোয়াটের স্ট্রাকচার হবে এই রকম, যেটা আমি অলরেডি দেখাইছি। প্রদত্ত সেন্টেন্স তার ডব্লিউএইচ হোয়াটের ব্যবহার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইভাবে হোয়াটের আমি কটা স্ট্রাকচার দেখালাম? মূলত 5টা স্ট্রাকচার দেখালাম। আরও হোয়াটের স্ট্রাকচার আছে যেটা হোয়াই দিয়ে করা যায়, আরও কিছু রয়েছে, সেইগুলো এই হোয়াটের এই 5টা স্ট্রাকচার বেশি গুরুত্বপূর্ণ। এগুলো মনে রাখলেই হবে, অন্যান্য কিছু থাকলে সেগুলো ডব্লিউএইচের অন্যান্য টার্ম দিয়ে করা যাবে।
তো আগামী ক্লাসে পরবর্তী টার্মসগুলো নিয়ে আলোচনা করবো। আর টার্মস বেশি নাই, হুইচ আর হাউ আছে, এই দুটো টার্মস আমি আগামী ক্লাসে ব্যাখ্যা করব। তাহলে তোমাদের ডিগ্রির ক্লাসের স্নাতক যে জেনারেল ইংরেজি রয়েছে স্নাতকে, সে জেনারেল ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টার্ম WH, মেকিং WH কোয়েশ্চেন্স। এই মেকিং WH কোয়েশ্চেন্স আমি এই ধারাবাহিকভাবে আজ দিয়ে গত 3টে ক্লাস হলো, গত 2টো আর আজকে 3টে, আর একটা হবে। তো তোমরা আমার এই অনলাইন ভিত্তিক যে ক্লাস 4টে তোমরা ভালো করে যদি দেখো, তাহলে WH গ্রামারটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে, এবং আমার কথার সাথে বইয়ের কথা মেলালে মূলত গ্রামারটা তোমাদের শেখা হয়ে যাবে। তো আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ।